আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল আরো নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আর আজকে হলো শারাফাতের জন্মদিন। এখন হলো যাবে কোথায়? চুল কাটতে। এই তো শারাফাতকে নিয়ে এখন হলো একটু চুল কাটতে যাবো, কারণ শারাফাতের সাইডের চুলগুলো ওই যে দেখেন গুলো যে অনেক বড় হয়ে গেছে অনেক। তো এটি নিয়ে যাবো এখন চুল কাটতে। আমাদের চুলটা একটু সুন্দর করে কাটাই নিয়ে আসি। তো এখন 11টা বাজে গেছে, 11:10-12 মতন। চুল কাটতে হইব, হালকা পাতলা কিছু বাজার আছে ওটা করতে হইব। তারপরে আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখছেন কিরকম করে কাটবো আর কি, ওটা দেখাইতেছে। তো চলেন যাই সেলুনে চুল কাটার জন্য। এই যে সেলুনে বসে বসে ইশারাবাদ চুল কাটা ওকে চুল কাটো। এই যে কাপড়টা দেখছি রাতি যার এখন চুলটা কাটমু। হ্যাঁ ফ্রি থাকলে মেসেঞ্জারে ফোন দিয়েন ভাই, যদি আপনি আইবেন 5 মিনিট আগে ফোন দিয়েন। এই যে বাতি যে চুলটা কাটাকাটি হচ্ছে, হ্যাঁ এগুলো কথাবার্তা। এই তো শারাফাত কেমন লাগতেছে? হ্যাঁ মজা লাগতেছে। শারাফাত তো খুব খুশি, আজকে তার বার্থডে। আজকে বাতিজের বার্থডে। আজকে তো তোমার কাটিং হবে সেই কাটিং, একেবারে হিপ হপ কাটিং দিব। হিপ হপ শারাফাতকে চুল কাটতে দিয়ে এখন হলো আমি যাচ্ছি একটু বাজারে, কারণ হালকা পাতলা দুপুরের খাবারের জন্য কিছু বাজার করতে হইব টুকিটাকি। তো আমি বাজারে যাই, আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। বাজারে চলে আসছি, দেখি ইলিশ মাছ পাই কিনা। আমি তো চাকরি করি, বুঝেন না আমার মামা না আমার কই লাভ আছে। পাগলের লান কথা বলে, মালিকের কাজ করলে মালিকের বাসায় যাই বলা। ইলিশ মাছ নিতে আসলাম, ইলিশ মাছ এই যে দুটা নিয়ে নিলাম। তো সবশেষ দুটা মাছ নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো মাছ কিনে হয়ে গেছে, এখন হলো দিব টমাটো আর শসা, আর হলো দেখি গাজর পাইলে গাজর নেব। তো বাজারের অবস্থা অনেকটাই খারাপ, আর মাছ পাই নাই ওরকম করে। তো চলেন যাই একটু নিচে তরকারির দোকানে যাই। মহাজন শসা শসা কত মহাজন? শসা না খিরাই? খিরাই কি তিতা লাগবো নি? খাইয়া নিব একটা না। আচ্ছা 1 কেজি ভাই, সুন্দর দেখে দিন। সালাদ খাইবো তো ওই যে উপরে এটা কমালান। হ্যাঁ এটা আর কিছু না আপাতত। 10টা লেবু দিয়ে দিচ্ছেন, আর আধা কেজি ইয়া দেন, খিরাই দেন। এই গাজর ভালো মিষ্টি দিয়ে খেতে। আমি কিনে আনছি, আপনার দাম চাইনি ভাই, 300 বছর ধরে সদাই ছোট
ছোট এই যে বাজার থেকে সবকিছু নিয়ে আসলাম। এই দেখেন ইলিশ মাছ, এই যে দুইটা ইলিশ মাছ আনছি, আর হলো গাজর এই যে জায়গা না, গাজর এই জায়গাটা অন্য জায়গাটা মাছের লগে গাজর ডাইলা ধুয়ে দেয়, গাজর খাইতে। আর এখানে হলো আনছি শসা, লেবু, টমেটো। দেখি সব বাই কর, সব বাই কর। মাছ দিয়ে 600 টাকা। এই দেখেন শারিফা হলো নাস্তা খাইতেছে। নাস্তা খাও। রাগ করছে। এই শারিফা তুই, এই শারিফা আর গরম বাইরে নিম না, যাও। আর গরম বাইরে নিম না, আহো তাড়াতাড়ি আহো। ওই যে নেংটু প্যাম্পাস পরা নি, হ্যাঁ প্যাম্পাস পরা আছে। শারিফা আহো। আর লেবু দিয়ে দিছে 10টা। পোলাও চাল আনছে 2 কেজি। ওই জায়গায় আছে 2.5 কেজি। মাপছে, মাই পেয়ে গেছে। এটা খাবা? আচ্ছা একটা আমি একটা গাজর খাই, একটা গাজর ছিলা হলো। এই যে ফুপু দেখেন মাছের আইসটা ছিলতেছে, কারণ টাইম শর্ট, মোটামুটি অনেক টাইম হয়ে গেছে। আর মাও কাজে যাবো গা, আর আমি হলো গা ভাত খামো। ইলিশ মাছ ভাইজা, ক্ষুদা লাগছে প্রচুর। এই যে ভাত বাগার দিয়া নিয়ে আসলো আপনাদের ভাবি। এই কটা কমাই দে, সুরে খিদা লাগছে, ও কটা খাও। না না না, ইয়া লাও, প্লেট লাও, ধরো। না না খাও। মাছটি কেমন হয়েছে বুবু? হ্যাঁ ভালো লাগবো নি? ডিম সহ কাইটটা মাইটটা একবারে বাজ্যা লাগবে। আর মাছের কাটা কুটা ভর্তা করবো, ডাল, আর রাইতে তো বিরিয়ানি খাবে, এই কারণে শর্টকাট খাওয়ার নিয়ে আসলাম। তুমি খাও না ইলিশ মাছ ভাজা? ইলিশ মাছ ভাজা খাও না তোমরা? খাও। ওরে বাবা রে, এই যে ভাত খাই। তো এই যে পুকুর হলো মাছ কাটা শিখাইতেছে মায়। হ্যাঁ তোমার চিপস কই? এত দামের মাছ, এইটা মাছ আমার বাড়ি কত রুপাই? রকটা হালাই দিলে তো আর একটু কমে যাইব গা। আপু ভাবছে এইটা, বুঝছেন, একটু আয় করতে চাইছে। তো এই যে এখানে হলো এই যে ইলিশ মাছ ভাজতেছে, ইলিশ মাছ, আর হলো একটা ল্যাঞ্জা আছে। আর এগুলো হয়েছে গা ভর্তা করার জন্য চাইলা নিচ্ছে। আর আপাতত দিয়ে হলো গা মায়ের বাজে আছে। আমরা হলো গা মা ডিউটিতে যাবো গা। আজকে তো শারাফাতের জন্মদিন, এটা আপনারা সবাই জানেন। তো তাড়াতাড়ি একটু আসতে হবে, দেখা যাইবো গা মায়। তো আমি কইলাম যে লুকা একটু ভাইজে দাও। এখানে যে লুকা 2টা ভাইজে আছে, খাবো এখন।
তো কী দিয়ে ভাত খাবো ভালো লাগতেছে না, মুখের রুচি নষ্ট হয়ে গেছে। এই কারণে চিন্তা করলাম বাজারে যাই, ইলিশ মাছ নিয়ে আসি, টাটকা ইলিশ, ওটা ভাইয়া দেখি কটা ভাত খাইতে পারি নাকি। তো কালকে রাত্রে ভাত খাই নাই, সকালবেলা অল্প দুটা ভাত বাঁকা দিয়ে দিছে, ওইগুলো খাইলাম, ভাল লাগলো। আর কোনো জিনিসে খাই, ওষুধ যেই পরিমাণে খাচ্ছি, ওষুধের পাওয়ারে মুখের খাবার খুব নষ্ট হয়ে গেছে। তো এই কারণে হলো চিন্তা করলাম যে ইলিশ মাছ আইনা ভাইজা ভাত খাবো, আমার মনে চাইতেছে। তো মাগুলো ইলিশ মাছটা আছে, আমি গুলো মুড়ি দেওয়া খাইতে মন চাইতেছে না, এখানে টাটকা নিয়ে আসলাম। তো আসলে অসুস্থতার মাঝেও আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে আসলাম। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে এটাও জানাবেন। আর ওখানে বাচ্চা কাচ্চা গান শুনতেছে সারাফাত, ওই দেখেন সারাফাত কলম ফোনে গান শুনতেছে। সারাফাত না, এই যে দেখছে। আপনাদের ভাবি হলো ভর্তাটা বানিয়ে নিচ্ছে। ওই দেখেন ইলিশ মাছের কাটা মোটা দিয়ে সব ভর্তা বানিয়ে নিচ্ছে। এরকম করে কারা কারা ভর্তা খান অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর আমাদের দেশে এই সব ভর্তাটা হলো বেশি পছন্দ শরীয়তপুরে। আমার বাপের বাড়ি কিন্তু আমরা কখনো খাই নাই, এই বাড়িটাই সেই আচ্ছা আচ্ছা, ভর্তা বানায়। যত রকমের ভর্তা এবারে শিখছে না? দেখতেছি যে করলা বিচি ভর্তা, তারপরে লাগিয়া মিষ্টি কুমড়ার বিচি, মানে মিষ্টি কুমড়ার সিলকাটা আমরা এই করে খাই। ভাই বাপের বাড়ি কিন্তু এই যে গেলে বিচিও ভর্তা বানায়। তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করে নিব। আর মোটামুটি অনেকক্ষণ হয়েছে ভিডিও করতেছি। আর এই যে বাচ্চা কাচ্চা সবাই খাওয়া দাওয়ার জন্য বসে আছে। তোমরা কি খাওয়া দাওয়া করছো না করবা? করছো? কিদা ভাত খাইছো? ডিম দিয়া, ওই যে ডিম দিয়া ভাত খাইছে। হ্যাঁ, আর সারাফাত তো খালি একটু পর পর বলে যে জন্মদিন, আর ওটা পরে দেখাবো। ওই আর ফুপি একটা গিফট আনছো, তো এটা বলতেছে যে না ওটা একটু দেখাও, ওটা একটু দেখাও। এটা লিখে আমি বললাম যে পরে দেখাই। তো আর হয় নাই। তো এই যে ভর্তা করছে, সব কিছু নিয়ে আস্তে আস্তে তো এখন হলো খাইতে বসবো। গরম তেলটাও লিয়ে পুরো, এই যে শারিফা আসছে। তো অনেক কথাই বললাম, কথার মাঝে ভুল টুরিতে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন হলো যেহেতু খাওয়া দাওয়া করতে বসে, আর কথা না বাড়িয়ে চলে যাই। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারিফা আল্লাহ হাফেজ দিয়ে দাও। হ্যাঁ, এই তো আল্লাহ হাফেজ।